Nupur Das, consultant obstetrician and gynecologist and laparoscopic surgeon. আজকাল অনেকেই আমরা দেখতে পাই যে ওভার দ্য কাউন্টার আই পিল খাচ্ছেন বা এমার্জেন্সি পিল খাচ্ছেন। তার একটা বড় কারণ আজকাল টিভিতেও অ্যাড দেওয়া হয় যে আনওয়ান্টেড 72 খেতে হবে 72 আওয়ার্সের মধ্যে, তাহলে আনওয়ান্টেড প্রেগনেন্সি আসবে না। কিন্তু এটা কি আমাদের শরীরের জন্য হেলদি? মেয়েদের শরীরের জন্য কতটা ঠিক হেলদি এই আনওয়ান্টেড 72 বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল? এটাই একটু বলার ব্যাপার যে যখনই আপনারা আনওয়ান্টেড 72 খাবেন, ওভার দ্য কাউন্টার আপনারা পেতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে তবেই খেতে। কেননা আপনি রেগুলার বেসিসে যদি আনওয়ান্টেড 72 বা আই পিল বা যে কোনো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেগুলো নেওয়া হয়, যেগুলো উইদিন 72 আওয়ার্সের মধ্যে নিতে হয় আফটার ইন্টারকোর্স, সেইগুলো যদি আপনি নেন, ধরুন আপনি এই মাসেও নিলেন, 2 মাস পরে আবার নিলেন, তাহলে কিন্তু আপনার হরমোন যে লেভেলটা থাকবে শরীরে সেটা অনেকটাই আপ ডাউন করতে থাকবে এবং তার জন্য কিছু সমস্যা হতে পারে। যেমন রেগুলার ব্লিডিং যেটা আগে আপনার হতো সেটা হয়তো হবে না, ইরেগুলার ব্লিডিং হওয়ার চান্স অনেক বেড়ে যায় এবং হেভি ব্লিডিং হওয়ার চান্সও কিছু কিছু ক্ষেত্রে অনেক বেড়ে যায়। সব থেকে বড় প্রবলেম যেটা হয়, অনেক সময় না বুঝে 72 আওয়ার্সের পরেও অনেক সময় নেওয়া হয় বা কোনো কারণে প্রেগনেন্সি তারপরেও চলে এলো, কেননা এটা সেফ নয়। 7 to 14% ক্ষেত্রে প্রায় প্রেগনেন্সি চলে এলেও আসতে পারে যদি ঠিকঠাক সময়ে না খাওয়া হয় বা জাস্ট আফটার ওভুলেশন যদি এটা নেওয়া হয়, তখন অনেক সময় কি হয় যে প্রেগনেন্সি চলে আসে এবং সেই প্রেগনেন্সিটা চলে আসে টিউবের মধ্যে। নর্মালি জরায়ুর মধ্যে বা ইউটেরাসের মধ্যে যে প্রেগনেন্সিটা আসে সেটা না এসে এই আইপিল খাওয়ার জন্য টিউবে চলে আসতে পারে। টিউবে প্রেগনেন্সি চলে এলে যেটা হয় যে 6 থেকে 8 সপ্তাহ পরে একটা চান্স থাকে যে সেই টিউব ফেটে ব্লিডিং হওয়ার এবং পেটের মধ্যে অনেক রক্ত জমা বাকি, এবং সেটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সো এটাই বলার যে যখনই আপনি কোনো আই পিল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নেবেন, তারপরে আপনার কাছাকাছি যে গাইনোকোলজিস্ট আছে তাকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে তারপরেই আপনি এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা নিন। থ্যাংক ইউ।